আন্তর্জাতিক বোলপুর শহরে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো। সঠিক ভাড়া যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন, তেমনি এতে উন্নত হবে বোলপুর শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও। আর এই অ্যাপের মাধ্যমে এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলে জানা যায়। অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটোর। যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না, তারা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। কলকাতা বা বড় শহরের রাস্তায় চলা ওলা উবেরের মতো অ্যাপের সাথে পরিচিত নন এমন মানুষ পাওয়া এখন দুষ্কর। আর এই অ্যাপের মাধ্যমে টোটোর বুকিং দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের জন্য বিশেষ সুবিধার পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোগ বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়াদের। বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় 10,000-এর বেশি, ফলে দিন দিন বাড়ছে যানজট। জানিয়ে সাধারণ মানুষকে মুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু তার থেকে বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি। প্রথম দিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট তালিকা তৈরি করে, পরে তা বোলপুর পৌরসভা ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে তা কার্যকরও করা হয়। কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। এমনকি পর্যটকরা দূরত্বের বিষয়ে অবগত না থাকায় তাদের সঙ্গেও প্রায়ই প্রতারণা করা হয় বলে অভিযোগ। অতিরিক্ত ভাড়ার খপ্পরে ক্ষুব্ধ যাত্রীরাও। সরকারিভাবে ভাড়া নির্দিষ্ট না করার জন্য ভাড়া নিয়ে টোটো চালক পর্যটক বচসার নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি পর্যটকদের আধিক্য বাড়ায় টোটো পাওয়া যায় প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। অথচ শান্তিনিকেতন বোলপুর জুড়ে ঘিরে থাকা 23 থেকে 24টি পর্যটনস্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া অন্য কোনো সুলভ ব্যবস্থা নেই। আর সে কারণেই এই টোটোওয়ালা অ্যাপের ভাবনা। শান্তিনিকেতনে পড়াশুনো করি, তখন আমরা দেখতাম এখানে আগত পর্যটকদের টোটো বুকিং বা টোটোর ভাড়া এইসব নিয়ে বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়তো। তো আমি এবং আমার যে বিশ্বভারতীর প্রাক্তনী বন্ধু রয়েছেন, দুজন মিলে আমরা ঠিক করলাম যে একটা যদি অ্যাপ করা যায়, যেমন বিভিন্ন শহরে চলে রাইডার অ্যাপ, তো সেইভাবেই যদি একটা অ্যাপ এখানে পর্যটকদেরকে আমরা দিতে পারি, যে যেখানে অ্যাপের মধ্যে দিয়ে টোটো বুক করা যাবে, সেই ভাবনা থেকে আমরা এই উদ্যোগ নিই। তারপর আমরা দীর্ঘদিন ধরে এটার উপর কাজ চালাই। আমরা বিভিন্ন টোটোওয়ালার সাথে কথা বলি, মানুষজনের সাথে কথা বলি, এবং আমরা অ্যাপটি ডিজাইন করি। এইতে মূলত তিনটে আমরা এখনো পর্যন্ত উইন্ডো রেখেছি। একটা হচ্ছে প্যাকেজ রাইড, অর্থাৎ যে প্যাকেজের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের 23-24টি যে ভ্রমণ স্থান রয়েছে সেগুলো তারা ঘুরতে পারবে, এবং একটা রয়েছে কাস্টম রাইড, মানুষ যেখানে যেতে চায় সেখানেই তারা বুক করবে, এবং একটা হচ্ছে রেন্টাল, ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবে। এইভাবেই আমরা আসলে একটা ডিজাইন করেছি। কিভাবে যুক্ত হবে টোটো চালকরা এটার সাথে? আর টোটো চালকদের জন্য একটা এন্ড খোলা আছে, যেখানে ড্রাইভাররা যুক্ত হবে, এবং যেহেতু সেফটি ইস্যু আছে, ধরুন কেউ ব্যাগ ভুলে গেল, সেই ব্যাগ টোটোর কাছ থেকে নেওয়ার বিষয় আছে, বা কোনো মহিলার যাত্রীর সুরক্ষার বিষয় আছে, সেহেতু আমরা একটা ফর্ম ফিল আপে তাদের একটু ডিটেলস নিচ্ছি, অর্থাৎ তাদের আধার কার্ড বা ভোটার কার্ড, তাদের পরিচয় নিচ্ছি, এবং সেই পরিচয়গুলো সবই আমাদের অ্যাপে থাকবে। কোন টোটোতে চাপছে, ড্রাইভারের নাম কি, এগুলো সবই থাকছে। তারা টোটোওয়ালারা আমাদের সাথে যোগাযোগ করছে। অলরেডি 100 টোটো আমাদের যুক্ত হয়েছে, এবং আশা রাখি আগামী দিনেও যুক্ত হবে, এবং ওই টোটোওয়ালা আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপে যুক্ত হতে পারবে। বেসিক কি শান্তিনিকেতন সার্কেলে কি এই অ্যাপ ব্যবহার না? না, আমরা শান্তিনিকেতনকে যেহেতু ভালোবাসি, শান্তিনিকেতনের মানুষজনকে ভালোবাসি, এখানে আগত পর্যটকদেরকেও আমরা স্নেহধন্য চোখে দেখি, তাই আমরা শান্তিনিকেতন বেশ করে আমরা করেছি। ছাত্র অবস্থা থেকে সবেমাত্র আমরা বেরিয়েছি, এবং তাই এই উদ্যোগ নিয়েছি। টোটোওয়ালারা যেমন একটা পার্সেন্টেজ পাচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে একটা ইনকাম করার জায়গা পাচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনারা যেহেতু অ্যাপসটা তৈরি করেছেন, সেখানে কি আপনাদের কোনো সেইভাবে লভ্যাংশ থাকবে বলে মনে হয়? দেখুন, বিষয়টা হচ্ছে টোটোওয়ালাদের কাছ থেকে আমরা কোনো চার্জ নিচ্ছি না। টোটোওয়ালা কত পাচ্ছে ট্যুরিস্টদের কাছে সেটা তারা দেখতে পাবে, যেমন তাদের মোবাইলে। সেরকম একটা অ্যাপ তৈরি করতে তো অনেকটা খরচা সাপেক্ষ। সেই জায়গা থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ আমাদের রাখছি, কারণ এই অ্যাপের যে চালানো, যে কস্টিং, বা অ্যাপটা তৈরি করার যে কস্টিং, সেখানে তো কিছুটা টাকা আমাদের রাখতেই হবে। বেসিক্যালি কি শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে কি স্পেশাল কোনো সেইভাবে প্যাকেজ বা কিছু করা হয়েছে? হ্যাঁ, আমরা পৌষ মেলাতে যে চার্জগুলো এখানে টোটোর হয়, সেই জায়গায় আমাদের অ্যাপে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যেখানে মানুষ সুলভে টোটো বুকিং করে শান্তিনিকেতন ঘুরতে পারে। আগামী দিনে কি এই অ্যাপস কি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয়? দেখুন, আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি, আমরা আশা রাখি দীর্ঘস্থায়ী হবে, এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবেন। প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পেলে এই অ্যাপ দীর্ঘস্থায়ী নিশ্চয়ই হবে। অ্যাপসের নাম কি দিয়ে দেবেন? টোটোওয়ালা অ্যাপটার নাম TOTOWALLA। এটা গুগল প্লে স্টোরে সার্চ করলেই এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।